এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শুনে নাও। তুরস্কের মধ্যে যেমন শুরু হয়েছে, কদিন আগে ভূমি ধসে প্রায় 40,000-এর উপরে মানুষ মারা গেছে। আজকের খবর শুনেছি দুপুর পর্যন্ত। তার মধ্যে আবার বন্যায় সমাগম শুরু করেছে। মুসলমান একটা বিপদের মরার উপরে আবার খাড়া। এই যে শুরু হয়েছে, এটা কিয়ামতের একটা আলামত। মানুষের উপরে একটার পর একটা বিপদ আসবে। এই বিপদ একমাত্র কেটে উঠবে কারা? আল্লাহর মাহবুব, রাসূলের মাহবুব বান্দা, রাসূলের প্রেমিক যারা হবে, এরাই একমাত্র কামিয়াব হবে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এ দুনিয়ার যুবক বন্ধুরা শুনে নাও, এরও একটা কারণ আছে, দুর্নীতি আর দুর্নীতিবাজ, সন্ত্রাস, ঘুষখোর, গাঁজাখোর, মদখোর, নারীখোর। এগুলো বাদ দিলে দুনিয়ার মধ্যে মানুষের খুব অভাব। ঠিক কি কথা বলেন? ঠিক কি? নবীজি বলছে কিয়ামতের যত আলামত, নবীজি বলছে কিয়ামতের আগে 70টা আলামত হবে। এই 70টা আলামতের অধিকাংশ প্রায় শুরু হয়ে গেছে, অধিকাংশ শেষ হয়ে গেছে। এর মধ্যে কয়েকটা বাদ আছে। একটা হযরত ঈসা আলাইহিস সালামের আগমন, হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন, এজিদ নজুতের আগমন, 3টা ভূমিকম্প। মুসলমান শুনে নেন, শুধু শুনে নেন এ দুনিয়ার মুসলমান। ও বাবারা, একটু দিলের কান্ডা লাগা শোনো। আজকে কিন্তু অধিকাংশ ঘাট হবে। যে চেয়ারের যোগ্য যে না, সেই চেয়ারের মধ্যে সে বসবে। আজকে মানব দুনিয়ার মধ্যে দানব হয়ে যাবে, মানব দানব রূপী হয়ে যাবে। মানুষের ভিতরে অহংকার বাস করবে, মানুষের ভিতরে কোনো মায়া মমতা থাকবে না, ভাইয়ের সঙ্গে ভাইয়ের কোনো বন্ধুতায় থাকবে না, বোনের সঙ্গে ভাইয়ের কোনো সম্পর্ক থাকবে না, মার সঙ্গে সন্তানের কোনো পরিচয় দেওয়া চলবে না। বাবা সন্তানকে হত্যা করবে, সন্তান বাবাকে হত্যা করবে, ভাই ভাইকে হত্যা করবে। ঠিক সেই জামানার মধ্যে আমরা এসে গেছি। জোরে বলেন ঠিক কিনা? এ দরদি বন্ধুরা শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও। এমন এমন আমাদের শাসকের দরকার, এমন বিচারকের দরকার। একটা কথা বলে আমি আলোচনা শুরু করব। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, নবী যখন ইন্তেকাল করলেন, হযরতে আবু বকর যখন খেলাফতে বসলেন, কথাটা না বললে বুঝতে পারবে না নবীর প্রেমের কথাগুলো। হযরতে ওমর ফারুক, হযরত আবু বকর চেয়ারের মধ্যে বসছে, হযরত উমর আসিয়া দাঁড়ায়া হযরত আবু বকরের মুখের দিকে তাকায় আছে ভাবে। আবু বকর ডাক দিয়ে বলে, ওমর, আমি খেলাফতে বসেছি, তুমি পছন্দ করতে পারো নাই, কারণ আমার নবীজি তোমারও জামাই, আমারও জামাই। আবু বকরের কন্যা হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা, উমরের কন্যা হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এর দুনিয়ার মুসলমান, দিলের কান্না লাগে শুনে নাও। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, গো মানে আমার মন বলে রে, আমি আবু বকর খেলাফতে বসেছি, তুমি মানতে পারো নাই। সবাই আমাকে সম্মতি দিয়ে চেয়ারখানা দান করেছে, তুমি আমি দেখছি, আমি যখন এই কুরসির মধ্যে বসেছি, তুমি আমার দিকে এক জ্ঞানে তাকায় আছো। তোমার বলে, হুজুর, আমি কেন আপনার দিকে তাকায় আছি আমি কেমনে বলবো? আমি আমার নবীর বিচ্ছেদ বেদনা সহ্য করতে পারি না। এ ভাই ওমর, কি বলতে চাও? তুমি কি বলতে চাও? বলে, যদি তুমি খেলাফত চাও, তোমাকে এই চেয়ার আমি দিয়ে দিব। খাত্তাবের বেটা ওমর, আমি চেয়ারের মুখাপেক্ষী নয়। আবু বকর বলার পর উমর বলে, ভাই আবু বকর রে, তুমি খেলাফত দিতে চাও, চেয়ার আমাকে দিতে চাও, তুমি এতই যদি পারো আমার নবীকে আমার বুকে ফিরাইয়া দাও। এ আলা হযরতের ভাইরা শুনে নে রে, নবীর প্রেমিকেরা শুনে নে রে, নবীর প্রেমিকেরা শুনে নে, ওলি আল্লাহর প্রেমিকেরা শুনে নে। অত তোমার একটা চিৎকার দিয়ে কাঁদতে ভাই আবু বকর রে,
আমি কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, রাজত্ব চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, একটাবার আমার নবীর দাও, নবীর দাও, আমি বাবি নবী সারা বাঁচবো না। জোরে বলো আল্লাহু আকবার। তোমার প্রেমে পাগল আমি, দিদার দাও তুমি পাগল আমি নবী, দিদার দাও তুমি পাগল আমি। এই নবী তোমার প্রেমে আশিক আমি, দিদার দাও তুমি পাগল আমি, বলো দিদার দাও তুমি পাগল। যখনই ওঠে মনে ওই হারানো ব্যথা, আশিককে দে বসে দিশে হারায়া নবী, এ নবী তোমার প্রেমে পাগল আমি, দিদার দাও তুমি কাঁদি যে আমি, বলো দিদার দাও তুমি কাঁদি গো আমি নবী। মদিনাতে যাই কেমনে ভাবি আমি, দিদার দাও গো নবী আমি পাপী, আমি পাপী। জোরে বলো মারহাবা। এ দুনিয়ার মুসলমান আল্লাহর নবীর প্রেমে পাগল হলো। হযরত ওমর ফারুক ডাক দিয়ে বলে, আবু বকর রে, এতই যদি পারো আমার নবীর এনে দাও, আমি নবীর দেখবো, নবীর ছাড়া আমার ভালো লাগে না রে। এ ভাই আবু বকর, তুমি তো অনেক কাছ থেকে নবীরে পাইছো, অনেক ভালোবাসো আমার নবীরে, আমি আমার নবীরে অনেক পরে পাইছি, আমার নবীরে তুমি ফিরাইয়া দাও, আমার বুকের মধ্যে ফিরাইয়া দাও। নবী বিনে আমি বাঁচতে পারি না, নবীরে চাই, নবীরে চাই। আমার আশেক ভাইরা এই জন্য শুনি না, নবীর জন্য পাগল। এই সুন্নি জনতা আজকে নবীর জন্য পাগল। কেন পাগল? আমার বাবার আমরা নবী নবী বলি, বাতিলেদের মনে কষ্ট হয়, কারণ নবীর জন্য আমরা রাত্র জাগতে রাজি, নবীর জন্য মরতেও রাজি, নবীর জন্য বাঁচতেও রাজি। নবী হলো ইমানদারের জান। জোরে বলেন ঠিক কিনা? এ দরদি বন্ধুরা, নবী হলো ইমানদারের জান। যে কথা বলতেছিলাম শুনি না নেন। এরপরে আসলো খলিফা বাদান হযরত ওমর ফারুকের রাজ্য। হযরত ওমর ফারুক যখন খেলাফত পাইলেন, আস্তে আস্তে রাতের অন্ধকারে রওনা হয়ে গেলেন। যায় দেখে এক বুড়িমা বসে আছে এক গাছতলায়। কেমন সাধক ছিলেন, কেমন বাদান শাসকও ছিলেন। সাধক ছিলেন আমার আল্লাহ রাসূলের, শাসক ছিলেন তৎকালীন জামানার খলাফায়ে রাশিদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা এই কথাটা বলে আমি আলোচনা শুরু করব বলেছি, শুনে নেন। এর রাইতে নবীর খাসলাতে নবীর গুণে গুণান্বিত ছিল। আল্লাহু আকবার। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। অনেকে বলেন নবীর খাসলাতে ওমর ফারুক কেমন ছিল গো? হযরত ওমর ফারুক যেমনি আমার নবী যেমনি জীবন যাপন করেছে, হযরত ওমর ফারুক ঠিক একই ভাবে জীবন যাপন করার জন্য চেষ্টা করতেন। আল্লাহু আকবার বলেন। যা দেখ এক বুড়িমা বসে আছে, ডাক দে বলে, বুড়িমা তুমি গাছতলা বসে আছো, হাকিকতটা কি গো মা? বলে, বাবা রে বসে থাকবো না, কি করবো?
কয় মা গো তুমি এখানে বসে আছো? কয় ক্ষুধার্ত অবস্থায় বসে আছি। আমি আর কি বলবো, বড় পড়া উমরের রাজ্যে বাস করি, সেই বড় পড়া উমর নাকি খেলাফত পেয়েছে, খলিফা হয়েছে, আমাদের খবর নেয় না, আমার খোঁজ খবর নেয় না। এইরকম গালিগালাজ শুরু করলো। উমরের হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে গালি দেয়। উমরে ফারুক বলে মা গো আপনি কি উমরে ফারুককে দেখছেন? কয় না দেখি নাই, তবে ওর মতো একটা বাটপার যদি পাইতাম পিটাইতাম। এর মতো কাজ্জাবের মতো বিয়াদব, এর মতো খারাপ মানুষ আর জগতের মধ্যে নাই। ওমরে ফারুক কয় মা গো আপনি যাবেন কই? বলে পাশের রাষ্ট্রে যাব, অন্য জায়গায় মহল্লায় যাব। কয় মা গো আপনার টুকলাটা আমার হাতের মধ্যে দেন। ওমরে ফারুক মাথার মধ্যে নিলেন টুকলাটা। যিনি একজন প্রশাসক, বাদানো এই জামানার শাসক যিনি হলো খলিফা হযরত ওমরে ফারুক। আর আমাদের এলাকার একজন মেম্বার হলি, তার ভাবটা দেখলে একদম বাবা বোঝা যায়, ঠিক কিনা? আরে উমরে ফারুকের মতো শাসক কি করলেন? বুড়ির টুকলাটা মাথার মধ্যে নিলেন। বুড়ি গালি দেয়, গালি দিতে দিতে যায় উমরের ওই বড়া পড়া উমর কেন খলিফা হলো? এই লোকটা তো অনেক ভালো। বুড়িমা ডাক দে কয় বলা পর বুড়িমা গো, ও বুড়িমা আমি তোমারে জানাই উমরের পর এত রাগ কেন? এত রাগছো কেন বাবা? কয় বাবারে কেন রাখছি? আমি বুড়া মানুষ, খবর টবর নেয় না, আমার খোঁজ খবর নেয় না, এই জন্য মনে বড় কষ্ট। এরে বুড়িমা তুমি উমরের পরে রাগ কাটলে তোমার কত টাকা লাগলে, কত কি পাইলে তুমি উমরের পরে রাগটা মিটে যাবে? কত সম্পদ পাইলে, কত টাকা পাইলে তুমি হযরত উমরের পরে রাগটা কমে যাবে? বুড়িমা কয় বাবা টাকার দরকার নাই, তবে উমরে পাইলে আমি একটু পিটাইতাম। উমরে ফারুক এই কথা বলতে বলতে যখন যায় হযরত আবু বকর ও বাবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর সুলমান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুজন হঠাৎ করে হযরত উমরে ফারুকের সামনে দাঁড়িয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনেই বলে খলিফা আমিনুল মুমিনিন আসসালামু আলাইকুম। যেই বলছে আসসালামু আলাইকুম, ওই বুড়িমা কয় কারে আমিনুল মুমিনিন কয়? এইবার তাকায় বলে হুজুর আপনি ভালো আছেন, কথা বলতেছেন। বুড়িমা তাকায় আছে, বলে বুড়িমা কয় বাবা কারে কোষ আমিনুল মুমিনিন? এ তো আমার বোঝা টানার জন্য একটা গোলাম। কয় বুড়িমা তুমি যার দে বোঝা টানাও, যার দে তুমি তোমার টোল টুপলা টানাও, ইনি কোন সাধারণ মানুষ না, ইনি হলো মদিনার শাসক, মদিনার প্রধানমন্ত্রী, ইনি হলো খলিফা হযরত ওমর ফারুক। আরে বুড়ি চিৎকার মেরে কান্দার বলে ওমর ফারুক রে, আমি ছিলাম অমুসলিম, আমি ছিলাম অমুসলিম, কত গালি দিছি, একটা গালের প্রতিবাদ দাও নাই, আর আজকে আমাদের নেতার বিরুদ্ধে কথা করলেই বিপদ। চেয়ারম্যান চাল চুরি করে রাখছে খাটের নিচে, কোয়া যাবে না। চেয়ারম্যান তেল চুরি করে রাখছে টেবিলের নিচে, বলা যাবে না। কথা কয় না? রাগ করেননি? হ্যাঁ রাগ করনি। আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আমরা মরতে রাজি নবীর জন্য, সত্য কথা বলতে রাজি নবীর জন্য, আজকে কত ত্রাণ চুরি করলো। সিলেটের মানুষগুলো পানির তলে ডুইবা গেছে, আর ত্রাণের টাকা চুরি কইরা বাড়ি গাড়ি করছে, জোরে কোন ঠিক কিনা? এ বাবা এটা বলতে গেলেই দোষ, বলা যাবে না, বলা যাবে না। এ সেইতে কষ্ট আর থাকতে পারে না। উমরের মতো শাসকের দরকার। এই জন্য সুন্নি জামাতের কর্ণধাররা এই যে দেখেন বিনা স্বার্থে মানুষের সহযোগিতা করে, মানুষের পাশে দাঁড়ায়। আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্ণধাররা জীবন দিয়ে বাজি রেখে মানুষের পাশে দাঁড়ায়, ইসলামের জন্য নিবেদিত। আল্লাহ যেন প্রতিটা বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের নাগরিককে আল্লাহ যেন উচ্চ মাকাম দান করে। জোরে জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এ দুনিয়ার মুসলমান শুনলাম কেমন খলিফা ছিলেন হযরত উমর ফারুক। শুধু তাই নয়, এবার যাবে কোথায়? ও মুসলমান শুনে নাও, এমন শাসক কয়জন আছে গো, জেরুজালেমের দিকে রওনা হয়ে যাবে। জেরুজালেমের দিকে রওনা হবে হযরত উমর ফারুক কালেমার দাওয়াত দেওয়ার জন্য। 70 তালি একখানা কাপড় গায়ের মধ্যে। সুবহানাল্লাহ। যিনি হলো শাসক,
তার গায়ের মধ্যে 70 তালি কাপড় গায়ে। আমার দেশের বাজান রে, আমরা একটু বাজান আমাদের, আমি ইন্ডিয়াতে গিয়েছি দেখেছি বড় অফিসার বাইসাইকেল চালায়, হারকুলেস সাইকেল, আর আমার দেশের পিয়নের চাকরি করলে তার এসি গাড়ি লাগে রে। আমার দেশে বাজান রে একটু অফিসার হলে তার গাড়ি বাড়ি হয়। কই থেকে আসি না জনগণের টাকা চুরি করে, আগে এই চোরগুলো ধরার দরকার, জোরে বলেন ঠিক কিনা? রাগ করেন? আমি মনে কইতে আর হুজুর মনে শিবির টিবির করেনি। আরে বাজান শুই না লন, ইন্ডিয়াতে যা দেখি একজন টিওনো সাহেব, একজন দেখলাম ম্যাজিস্ট্রেট, দুজনই আইছে হারকুলেস সাইকেল, হাম্বল সাইকেল চালায়। আমি ছাত্রদের জিগাইলাম, বাবা ইনিকে কয় উনি টিওনো, উনি কে কয় উনি অফিসার। আমি আশ্চর্য হয়ে গেলাম, হারকুলেস সাইকেল লম্বা বড় সাইকেল চালায় আছে। আমি শুনলাম বেতন কত, 1 লক্ষর উপরে, 1 লক্ষ টাকার উপরে বেতন যারা, তারা চালায় সাইকেল। আর আমার দেশে পিয়নের হয় বাড়ি গাড়ি। বাবারে আমার দেশে আজকে আমি বলবো, যারা আজকে বাজান রে, যারা আজকে আমাদের দুদক আছে, যারা এই দুদক কমিশনার যারা আছে, তাদের কাছে আমি একটা দাবি করব, এদেরকে চিহ্নিত করেন। দেশকে বাঁচাতে হলে, আজকে দেশেরকে বাঁচাতে হলে আজকে বড় বড় লাগব বোয়ালগুলো ধরেন। আজকে ওদের বাড়ি পাইলো কই, গাড়ি পাইলো কই? আজকে এদের কারণে আজকে হিরো আলমের মতো মানুষ চেয়ারে বসতে চায়। এর একটা কারণ হলো অযোগ্য মানুষ আজকে চেয়ারে বসতে চায়। চোর বাটপার গুলোর কারণে আজকে মানুষ সব চিন্তা করে ওই জায়গাটা মজা আছে, ওই জায়গা খালি জাতি চায়, জোরে কোন ঠিক কিনা? চিন্তা করে চুরি করলে জেলে যেতে হবে, ডাকাতি করলেই আমার খুন করব, তো ওই চেয়ারটা ধরতে পারলে বাড়ি গাড়ি এমনি হইব, ওই চোর ধরা যাবে না। কথা কয় না কেন? এটা কিয়ামতের লক্ষণ। কথা কন না কেন? মমতাজ এমপি এটা কিয়ামতের লক্ষণ, হিরো আলম এমপিটা কিয়ামতের লক্ষণ, যদি বলেন ঠিক কি না? এরা বানান নিজের নামটা কইতে পারে না। আমাদের দেশে অনেক অশিক্ষিত আলেম আজকে তারা বড় বড় ডিগ্রি নিয়ে কয় নবীদের ভুল আছে, আল্লাহর ভুল আছে, কোরআন শরীফের ভুল আছে। শুরু হয়েছে না? কথা কন না কেন? শুরু হয়েছে না? এ রাগ করেন, আপনারা রাগ করেন, শুরু হয়ে গেছে। এটা কিয়ামতের লক্ষণ। আপনারা মাহফিল দিচ্ছেন, ওদিকে জুলে পুড়ি একদল মরতেছে, তাই মাহফিলি ব্যবসা আছে। এমনি কে এত বড় মাহফিল দিচ্ছে, নিশ্চিত ব্যবসা আছে, কত দান বসাইছে। কথা কন না কেন? কথা কন না কেন? আমার বাবারা শুইনালেন, হযরত ওমর ফারুক যখন যাবে কোথায়, জেরুজালেমে, ওই বেঈমানদের দাওয়াত দেওয়ার জন্য উনি খাকি 70 তালে জামা গায়ের মধ্যে রওনা হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনের সামনে দাঁড়া বলে, হুজুর আপনি একটু ভালো জামা গায়ে দিতে হবে, অমুসলিমরা চাকচিক্কা একটু পছন্দ করে, আপনি ফকিরের হালাতে যেন না, একটু ভালো কাপড় গায়ে দিয়ে যান। হযরত আলীর দিকে তাকায় বলে, আলী রে, ও আলী, তুমি কি আমার নবীর প্রেম থেকে সরাইতে চাও? আমার নবীর বাদশার বাদশা নবী আমার একটা কাপড় গায়ে দিত যার দাম ছিল 42,000 দিরহাম। পৃথিবীর মধ্যে কোন রাজা বাদশা পড়তে পারে নাই, এত দামি কাপড় পড়তে পারে নাই। আবার নবীজি 70 তালি কাপড় গায়ে দিছে। কেন দিছে? হাকিকতটা আছে, আমার উম্মাত যারা গরিব হবে তারা যেন কষ্ট না পায়, আমার উম্মাত যারা কাপড় ফুটপাতে থাকবে, যারা টুকায় হবে তারা যেন কষ্ট না পায়। আমি নবী মাটি কাটলাম, আমি নবী বকরি চড়াইলাম, আমি নবী 70 তালি কাপড় গায়ে দিলাম, আমি নবী না খেয়ে পেটে পাথর বাঁধলাম, আমি নবী রাজত্বই করলাম। আমার 42,000 দিরহাম জামা, এত দামি কাপড় আমি নবী গায়ে দিছি। বড়লোক হইলে অহংকারের কিছু নয়, গরিব হলে দুঃখের কিছু নয়। এটা প্রমাণ দিছে আমার নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন ঠিক কি না? রাহমাতুল লিল, আমি হলাম রহমতের আল্লাহ আর আপনি রহমতের নবী। সুতরাং তামাম পৃথিবীর রহমত যার হাতে দিলেন তিনি হলো নবীদের নবী রাহমাতুল লিল। আর একটু জোরে বলা যাবে? খুশি হন নাই? এই কুয়াশা তাড়াতাড়ি যা, বেশি ডিস্টার্ব করিস না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি যে কথা বলতেছিলাম দিলের কান্না লাগা শুইনালন। হযরত ওমর ফারুকের কথা বললেন, কেউ শুনলেন না। হযরত ওমর ফারুকের চোখ দুটি দেখিয়া ভয় পেয়ে গেল।
যারপর হযরত আলী বলে আমাদের দ্বারাই কাজ হবে না, চলো যাই আম্মাজান আয়েশার কাছে বলি। আম্মাজান বললে হয়তো আম্মাজানের সাহস করে বলতে পারবে। আম্মাজানের কাছে গেলেন, আর আম্মাজানের সামনে যে হযরত ওমরে ফারুক বাজান যখন জেরুজালেম যাবে, আম্মাজানের সামনে যে হযরত ওমরে ফারুক বসে পড়লেন, হাঁটু গেড়ে বসে পড়লেন। আম্মাজানদের কত তাজিম করতেন, কত ভালোবাসতেন বাজান। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনেই বসে আছে। বাবা ভালো করে শুনে নেন, ভালো করে জেনে নেন, দুজনেই বসে আছে। দুজনের সামনে যে হযরত ওমর ফারুক এই কাপড় ছিঁড়া কাপড়টা গায়ে দিয়ে দাঁড়ায় রইলেন। বলে আম্মা জান আমি যাব জেরুজালেমে কালেমার দাওয়াত দিতে, আমার রাসূলুল্লাহ সত্য কালেমার দাওয়াতের জন্য যাব। এরে আম্মা জান ডাক দিয়ে বলেন আফসা, আফসা বলে আমার দ্বারাই সম্ভব নয়, আমি আমার আব্বা জানের চোখ দুটো দেখেছি, ভয় পেয়েছি, আমি বলতে পারবো না, থরথর করে কাঁপে। যে উমরকে দেখে আরে মক্কা মদিনায় ভূমিকম্প পর্যন্ত হয় না, একদিন যখন ভূমিকম্প হওয়া শুরু হয়েছে হযরত ওমর খবর পাইলেন, লাঠি নিয়ে শুরু করছে, দাঁড়া। ভূমিকম্পের দাবড় দিছে, সুবহানাল্লাহ বলেন না। এই ভূমিকম্প তুরস্ক হলো, এই ভূমিকম্প রাসূলের রওজা পাকে আসতেছিল। হযরত ওমর যখন খবর পাইছে ভূমিকম্প হবে, লাঠি নিয়ে কয় দাঁড়া, আয় তুই, তোরে ফেসে ফেলাবো বাড়ি। আমার নবী শুয়ে রইছে, নাড়া দিলে আমার নবীর ঘুম ভেঙে যাবে না? দাঁড়া, দূর হ। ভূমিকম্প কয় ওমর আমি মাফ চাই, আমি জীবন হইতাম না, মদিনায় যাইতাম না, কারণ আমার নবী শুয়ে রয়েছে মদিনার বুকে, আর তুই ভূমিকম্প যখন নড়া দিবি আমার নবীর ঘুম ভেঙে যাবে, আমার নবীর কষ্ট হবে। সুতরাং যে মাটিতে আমার নবী শুয়ে আছে এই মাটিতে ভূমিকম্প হবে না। সুবহানাল্লাহ বলেন না। যে উমরে দেখলে শয়তান পালায় তো ওই রাস্তায় যেত না। আমার বন্ধুরা শুনে নেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, এবার সামনে যে হাঁটু গুড়া দিয়ে বসে পড়লেন। হযরত হাফসা বলে আব্বা জান আমি একটা কথা বলতে চেয়েছিলাম, কিন্তু আমি পারছি না, ভয়ে কাঁপতেছি, থরথর করে কাঁপছি। আম্মা জান আয়েশা বলে, আয়েশাকে বলে আপা আপনি বলেন, আমার দ্বারাই সম্ভব না, কারণ আপনি বললে হবে, আমার দ্বারাই, আমি বাবাকে দিকে ভয় পেয়েছি। এবার কি করলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ডাকতে বলেন, ও ডাকতে বলেন আমিনুল মুমিনিন আপনি যাবেন কোথায় যাবেন? জেরুজালেমে যাবেন ইসলামের দাওয়াত দিতে। তবে একটা দাবি আপনার কাছে করে যায়, সেই দাবিটা হলো গো জেরুজালেমের মানুষ সব চাকচিক্য পছন্দ করে, আপনি যদি সেরা কাপড় পরে জেরুজালেমে যান আমার নবীজির কালেমা কেউ পড়বে না, ইসলামের মধ্যে কেউ আসবে না, আপনি একটু দামি কাপড় গায়ের মধ্যে দিন। হযরত ওমর ফারুক চিৎকার মেরে কাঁদে, আম্মা জান গো আপনি কি ভুলে গেছেন আমার নবী দিনকে দিন খাইতো না রে? আপনি কি ভুলে গেছেন আমার নবী উম্মতের জন্য ঘুমাইতো না? আমার নবী জীবনে আরামে কোনোদিন পিঠ লাগাইতো না। আজকে আমি দামি কাপড় গায়ে দিই রে, আমার নবীর ভালোবাসা থেকে আমি দূরে চলে যাব, আমি যাব। দুনিয়ার মানুষ শুনে না আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এ দরদি বন্ধুরা, আম্মা জান আয়েশাও কান্দে, হযরত ওমর ফারুক কান্দে, বলে আম্মা জান গো আপনি আমাকে হুকুম দিয়েন না, কারণ আমি যাব ইসলামের দাওয়াত দিতে, আমি আমার নবীর সুরতটায় ধরে যাব। চলে গেলেন দাওয়াত দিতে যাইয়া, বাদান সঙ্গী করে চলে গেলেন হযরত ওমর ফারুক। এ দুনিয়ার মানুষ কেমন ছিল শাসকজ্ঞ, কেমন ছিল উমরের শাসন, অনেক শাসন বাদান শুনে নেন, অনেক কথা, কিন্তু আমি এদিকে যাব না, যেহেতু আমাকে সাবজেক্ট দিয়েছে, শুধু একটু বোঝানোর জন্য কথাগুলো বলে গেলাম। আমার ভাইয়েরা আমার, উনি যখন রওনা হয়ে গেলেন, ওনার সফর সঙ্গী যিনি ছিলেন তাকে উনি চুরাইলেন উঠের উপরে, উনি উঠের লাগাম ধরে টানতে টানতে চলে যায়। সুবহানাল্লাহ বলেন না। কেমন শাসক গো বাবা, যিনি যার বলে ভাগাভাগি করে নিলেন, হুজুর আপনি চড়বেন 2 কিলো, আমি চড়ব 2 কিলো, কিন্তু জেরুজালেমের সামনে যাইয়া পড়ে গেলেন ওনার পর্ব। এবার হযরত ওমর ফারুক উটের লাগাম ধরলেন আর উপরে উঠাইলেন। উঠানোর পর ওই দেশের বাদশা আব্দুস সামাদ বাজান উনি দেখতে পাইলেন, ও মুসলমান ওনার আর একটা নাম আছে, উনি দেখতে পাইলেন ওই যে হযরত ওমর ফারুক 70 তালি জামা গায়ে দিয়া ঘোড়ার লাগাম হাত ঘিসে উটের লাগাম ধরে টানতে টানতে আসে, দৌড়ে আসলেন উনি রাজ দরবার থেকে, রাজ মহল্লা থেকে উঠে আসলেন, আসিয়া হযরত ওমরের পায়ের মধ্যে কদম বসি করলেন, ডাক দে বলে আমিনুল মুমিনিন
যদিও তো আপনি উটের লাগাম ধরে টানেন, আমার চিনতে বাকি নাই আমিনুল মুমিন ছাড়া আমার নবীর আদর্শ মানুষের ভিতর হতে পারে না। আপনি আজকে যা করেছেন এটা ইসলামের সত্য, ইসলামের আদর্শ আপনি দেখাইছেন, রাসূলুল্লাহর মহব্বত, রাসূলুল্লাহর ভালোবাসা আমাদের দেখাইছেন। সুতরাং ধনী গরিব মিসকিন ইসলামের কাছে সবই সমান। অহংকার অহমিকা বাদ দিয়ে আস ইসলামের মধ্যে। এই জন্য মুসলমান শুনে নাও, আমরা আলোচনা করি আর আমরা বলি আমার আল্লাহ বলেন, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার সাথে পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। জোরে জোরে সিল্লা বলা যাবে না, মারহাবা। আল্লাহ ডাকতে বলে, ইমানদারেরা রে, বিশ্বাসীরা রে, ও ইমানদার বিশ্বাসীরা, তোমরা কি করো? পরিপূর্ণভাবে দাখিল হও কিসের মধ্যে? ইসলামের মধ্যে। আল্লাহ যদি বলতো ইয়া আইয়ুহান নাস, ও মানুষ সম্প্রদায়, আল্লাহ মানুষকে ডাক দেন নাই। মানুষের মধ্যে বেঈমান আছে, মানুষের মধ্যে মুনাফিক আছে, মানুষের মধ্যে ধোঁকাবাজ আছে, মানুষের মধ্যে বাদান ঠকবাজ আছে। আল্লাহ কয় আমি ডাক দিলাম একমাত্র ইমানদারদের। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদারেরা বিশ্বাসীরা পরিপূর্ণভাবে দাখিল হও, প্রবেশ করো কিসের মধ্যে? ইসলামের মধ্যে। ইসলাম মানে ইসলামের আবিধানিক কত ৮২টা। ইসলাম মানে নিজে না অন্যরে খাও, ইসলাম মানে নিজে না ঘুমা অন্যরে গম পাড়াও, ইসলাম মানে নিজে জাগিয়া থেকে অন্যরে গম পাড়াও, ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দাও, ইসলাম মানে নিজে না ঘুমা অন্যরে গম পাড়াও, ইসলাম মানে নিজে দুঃখে থেকে অন্যরে সুখে রাখো, ইসলাম মানে একত্ববাদ, ইসলাম মানে শান্তি। এখন ইসলামের আবিধানিক ৮০ থেকে ৮২টা। আজকে মৌলবীরা কোনটা মানো? এই ৮০-৮২টা যদি মানতা, তোমার দ্বারাই কোনো নারীর সতীত্ব নষ্ট হতো না, তোমার দ্বারাই কোনো মেয়েকে নিরিসেন্ট ওঠা সম্ভব ছিল না, তোমার দ্বারাই ১৪ ফেব্রুয়ারি পালন করা সম্ভব ছিল না, তোমার দ্বারাই ঘুষ খাওয়া সম্ভব ছিল না, তোমার দ্বারাই ঘুষ খাওয়া সম্ভব ছিল না, তোমার দ্বারাই জিনা বা বিচার করা সম্ভব ছিল না, তোমার দ্বারাই নামাজ ছাড়া বন্ধ, নামাজ ছাড়া কোন রকম সম্ভব ছিল না, তোমার দ্বারাই সুদ ঘুষ খাওয়া সম্ভব ছিল না। আসলে তোমরা প্রকৃত ইসলামের মধ্যে ঢুকতে পারো নাই, এখনো আসো নাসের মধ্যে। এই জন্য আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুল, তারা বলবে আমান্নাত ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা হুম বিমুমিনিন, জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। ওয়া মিনান নাস মায়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির وباليوم الآخر وما هم بمؤمنين। বেঈমান মুনাফিক সবগুলো আল্লাহ টাইনে টেনে ধরছে। আস্তে আস্তে সময় পেলে সব আগানো যাবে, কিন্তু অবস্থা তো ভালো না, ঠিক কিনা? এই জন্য শেখ সাদে আব্দুল্লাহর আব্বা একটা গজল গাইছে। কি কইছে? কইছেন কব নাকি? চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, ইমান আগুনের বাজারে, থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ার। উম্মত বে ৭৩ দল, ৭২ দল যাবে রসাতল, বলছে নবীগণে মুমিন থাইকো হুঁশিয়ার। ঠিক কিনা? গান গার পক্ষে আমি না, ওয়াজ করতে আইয়া ওয়াজই তো করতে পারি না, গান গাওয়া এটা তাও মাঝে মাঝে ২-১টা গায়। আর যে রাত্রে দেন ওয়াজ করতে ফিরাই যে রাত ১২টার পরে ১টার পরে মাইক দেয়, কষ্ট লাগে, মনে মনে কষ্ট লাগে, ওয়াজ ছেড়ে দিই, ভালো লাগে না। এমন একটা সময় দেয় মানুষ ঘুম ভাঙাতে গেলে সময় লাগে ২ ঘন্টা, ঠিক কিনা? তবে গান আমাদের দেশে এখন আর ওয়াজ নাই, খালি গান। আহা বক্তা ইয়া কি যে মজার মজার গান গায়, ঘুম ভাঙ্গায় গেল রে মরার কোকিলা, কথা কয় কিনা? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার
ওদিক পর্যন্ত থাকাবার যদি সময় পায় আসবো। আল্লাহ মুসলমান, জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের মরণ হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, সেই দেশের যাত্রী আমরা। জোরে বলেন ঠিক কি না? আর জোরে বলেন ঠিক কি না? এর মানুষের এক নাম্বার হলো মরণ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মাধ্যমে লিখতে যা বললেন, দুনিয়ার মুসলমান শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, আমার ওয়াজে যেতে হবে, পরের ওয়াজ করে লাভ নাই। মানুষ যখন মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দে ছিঁড়িয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা একটা সাধারণ মৃত্যু। আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, মরণকালে যারা প্রস্রাব করে দিই, মরণকালে তাদের জিহ্বা বাইর হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয় আল্লাহ! ও আমার আল্লাহ, একটা অঙ্গ পড়ে যায়, দেখা যায় 2-4 বছর প্যারালাইসিস ঘরে পড়ে আছে। মানুষগুলো একবারে শুইতে শুইতে গায়ের মধ্যে গা হয়ে যায়, প্রস্রাব পায়খানা বিস্তার মধ্যে করে। কত বাবারা, কত মা, কত আপনজন এইভাবে পড়ে আছে। আল্লাহ, ও আমার আল্লাহ, আমাদের মরণ যন্ত্রণা তুমি সহজ করে দিও, মরণ যন্ত্রণা তুমি সহজ করে দিও। জোরে জোরে সিন্না বলা যাবেন আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে। এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানাই রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার বেলায় ভেবে দেখি না, আমার মরণ আসিবে। এ দুনিয়ার মুসলমান, আমি বলতেছিলাম জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, সেই দেশের নাম হলো বাজানে কবর দেশ। আর এই মরণের পেয়ালা পান করতে হবে। মানুষের মৃত্যু হয় 2টা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা, ঠিক কিনা? একটা হলো দিনের বেলা, একটা হলো রাতের বেলা। এ মুসলমান, রাতের শুরু হলো, রাতের শুরু মাগরিব, দিনের শুরু হলো ফজর। ও বান্দা, ফজরে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, তুমি নবীজির প্রেমিক হয়ে গেলা। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা। এখন দিনের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার মৃত্যুটা হবে রাসূলের প্রেমিক, আমার আল্লাহর গোলাম। যখন দুনিয়ার মধ্যে আমরা আগমন করলাম,
এ মুসলমান গভীর মনোযোগ, আপনাকে আমাকে দুনিয়ায় পাঠানোর আগে একত্রিত করিয়া রূহের জগৎটাকে একত্রিত করিয়া আল্লাহ একটা ওয়াদাবদ্ধ করাইছিল। আপনাদের জানা আসেনি? আল্লাহ ডাক দে কয় বান্দারে, রূহের জগৎকে ডাক দে বলেছিল, আমার রূহের জগৎ শোনো, আমি কি তোমাদের রব কি নয়? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের পালনকর্তা নয়? আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নয়? সমস্ত রূহের ভাগ্য একবার স্বীকার করেছিল, ক্বালু বালা, আল্লাহ স্বীকার করলাম আপনি আমাদের রব, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাদের মালিক। একটু দিলের কান্ডা লাগা শুনে নেবেন বাবা, আজকে কেন সেই মালিকের প্রশংসা করেন না? সেই মালিকের জিকির কেন করেন না? সেই মালিকের হুকুম কেন মানেন না? এর সবাই বাক্যে স্বীকার করলাম আমরা মালিক। আমি আপনাদের বোঝানোর জন্য বইলা যাই, বান্দা শোনো, সারাদিন ও বান্দা শুইনা লাও, আজকে কার হুকুম পালন করলাম আমি আপনাদেরকে বুঝাই। আপনারা যারা একজন পাগল যদি বিয়ে করে, আপনারা বিয়ে করেছেন বাবা, এই বিবিগুলো যদি সারাদিন যদি আপনার কাজ করে, এখন সন্ধ্যার পরে যদি ডাক দে কয় স্বামীরে, সারাদিন আপনার খেদমত করেছে, এখন রাত্রে আপনার ছোট ভাইয়ের কাছে ঘুমাইবো, মেনে নিবেন? কথা কথা পাগলও মেনে নিবে না, বউ দেবে না কারণ সারাদিন পরে কাজ করতে গেলেন। আমি কিষান কেনে বাজারে কিষান কিনতে পাওয়া যায়, কি বলে কিষান না কামলা? কথা বলেন না কেন? পরের বাড়িতে কাজ করার কি বলে? কামলা কিনছেন। এই কামলা যদি সারাদিন পরে অন্য মানুষের কাজ করে, আপনি কি সন্ধ্যাবেলা তার হাদিয়া দিবেন? কথা বলেন, দিবেন? জীবনেও তারা দিবেন না। আমার আল্লাহ কয় বান্দারে তুই কবুল পড়ছিস বাবা, শুই নালান, ভালো করে শুনে নান, অমক গ্রাম নিবাসী অমকের মেয়ের সঙ্গে অমকের বিয়ে, অমক গ্রাম ছেলে নিবাসী অমকের বিয়ে, এত টাকা দেল মরে কবুল আসনি। শুধু কবুল বলা পর আপনার বাড়ি এসে খানা খা, আপনার রান্না করে, আপনার বিছনা বানায়, আপনার কর্ম করে, আপনার ছেলে মেয়ের যত্ন করে। আর আল্লাহ পাকের কাছ থেকে আমরা তওবা পড়ে আসি, কবুল কয়ে আসি, আল্লাহ তুমি আমাদের রব, তুমি আমাদের সব, তুমি আমাদের সৃষ্টিকর্তা, ইনদাতা, তুমি আমাদের মালিক। এখন দুনিয়ার ভিতরে এসে মন গড়া চললাম। ফজরের নামাজ বান্দা কাজা দিলি, আল্লাহ কয় লাগাই দিলাম 1 তালাক। জোহরের নামাজ তালাক দিলি, জোহরের নামাজ বাদ দিলি, আল্লাহ কয় 2 তালাক। আসরের নামাজ বাদ দিলি, আল্লাহ কয় 3 তালাক। মাগরিবের নামাজ ছেড়ে দিলি, আল্লাহ কয় 22 তালাক। যখন ঈশার নামাজ ছেড়ে দিলি, বান্দা কয় তোর সাথে চিরতরে সারাসারি। তোর বান্দা আমি আল্লাহ, বান্দার ভিতরে কোনো আর সম্পর্ক থাকবে না। আজ থেকে তোর পথ তুই দেখ, আমি তোর দায়িত্ব আর নিলাম না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। সব আমরা স্বীকার করে আসছি, কে আমাদের রব? কালু বালা। কইছি কি কই নাই? বলেন, আপনি বলেন নাই? কথা বলেন না কেন? তাহলে হুকুম কি মানার দরকার আছে? আমি দাওয়াত নিছি, আইছি আপনাদের মাঝে, কবুল করেছিলাম বিলে আইছি, কথা কন না কেন? তাহলে আমার আল্লাহর কাছে কবুল করছি, আল্লাহ সব কিছু করবো, হারাম খাবো না, ঘুষ খাবো না, সুদ খাবো না, জিনা করবো না, অন্যায় করবো না, তোমার বন্দেগী ছাড়বো না, তোমার হাবিবের হুকুম মানবো। তারপরে যদি দুনিয়ায় সাথে আমার ইচ্ছা মতো চলি, তাহলে কি আল্লাহ মেনে নিবে? কথা বলেন, মেনে নিবে? আমার বন্ধুগণ শুনলেন, আমি বলতেছিলাম মরণের কথা, বলতেছিলাম ভালো ব্যক্তির, যে ব্যক্তি মৃত্যুবরণ করে, ভালো ব্যক্তির কাছে আজরাইল আলাইহিস সালাম আসে, খারাপ মানুষের কাছে আজরাইল আলাইহিস সালাম আসে না। একমাত্র ঈমানদারের জান কবাদের জন্য আসে। মৃত্যুর যন্ত্রণার কথা বলতেছিল। ও দুনিয়ার মানুষ শুনে নাও, এই মৃত্যুর যন্ত্রণা বলতে গেলে ওই কথাটা বললেই চলে আসে। একজন ব্যক্তি জান্নাতের মধ্যে আছে জীবিত অবস্থায়, যার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে আছে। আমার আল্লাহ ডাকতে বলে, বন্ধু তুমি জান্নাতের মধ্যে কেমনে আছো? ইদ্রিস আলাইহিস সালাম ডাক দেখে, আমার আল্লাহ তোমার এই জান্নাতি নিয়ামতে ভরপুর গো আমার আল্লাহ, এই জান্নাতের মধ্যে সুখী শান্তি, সুখে শান্তিতে আছি গো আল্লাহ, তবে একটা বড় কষ্ট, আমার মৃত্যু যন্ত্রণা। আল্লাহ আজরাইল তাড়াতাড়ি যা, আমার বন্ধুরে জানায় ওর জানটা কেমনে কবাজ করেছিল। আজরাইল সাল্লাম চলে আসে ইদ্রিস আলাইহিস সালামের কাছে। ইদ্রিস নবী বলতেছেন, কি বলে? আজরাইল বলে, জি, আমার জানটা কেমনে কবাজ করেছিল বলো। বলে, হুজুর
আমি তো সবার জান কবাজ করতে দুনিয়া আসি না, একমাত্র আল্লাহর মাহবুব বান্দা যারা, আল্লাহর প্রেমিক যারা হয় তাদের জানটা বাইর করার জন্য আসি। আর না হলে যারা দুষ্কৃত লোক, খারাপ মানুষ, এদের জানটা আমি কবাজ করতে দুনিয়া আসি না। আমি দানব, এমন বড় দানব, জমিনের মধ্যে থাকে পা, আসমানে থাকে আমার মাথা মুবারক। এই যখন আমি ওখান থেকে এমন আকৃতি ধারণ করি, দানব এমন দানব আকৃতি ধারণ করি, এটা দেখা পর যখন তার সামনে আমি একটা ঝলক মারি তখন তার কলিজাটা ফেটে যায়। তখন রুহুটা হয় গালদে বাইর হয়, কান্দে বাইর হয়, কান্দে বাইর হলে কান্দে রক্ত বের হয়, গালদে বাইর হলে গালদে রক্ত বের, জিহ্বা বাইর হয়ে যায়, জিভ চোখ দিয়ে বাইর হলে চোখ দিয়ে বড় হয়ে যায়, পায়খানা রাস্তাতে বাইর হলে পায়খানা বাইর হয়ে যায়, প্রস্রাব পায়খানা করে দেয়, যন্ত্রণার তখন ওই রুহুটা ফেটে যায়। আল্লাহু আকবার বলেন না। নবী গো, একমাত্র আল্লাহর মাহবুব বান্দাদের জানটা কবাজ করার জন্য দুনিয়ার মধ্যে আগমন করি। ইদ্রিস আলাইহিস সালাম বলতেছে, আগে বলো আমার জানটা তুমি কেমনে বাইর করলা? বলে হুজুর, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায় ঠিক তদ্রুপ আপনার জানটা বাইর করেছি। ইদ্রিস আলাইহিস সালাম একটা চিৎকার মেরে বলে, হে আজরাইল, এই যন্ত্রণা যদি এত কঠিন হয়, বলে হুজুর আপনার বুকের উপরে আমি শুধু হাতটা রেখেছিলাম, বুকের উপরে শুধু হাত মুবারক রেখেছি, আপনাকে কোনো কষ্ট দিই নাই, অত্যন্ত আরামে আপনার জানটা নিয়েছি। ইদ্রিস আলাইহিস সালাম বলে, আজরাইল, এই যন্ত্রণা যদি, এই আরাম মৃত্যুটা যদি এত কঠিন হয়, যাদেরকে তুমি কষ্ট দিয়ে নাও, যাদের জিহ্বা বাইর হয়ে যায়, যাদের চোখ দুটি বড় হয়ে যায়, যাদের গাল জিহ্বা বাইর হয়ে একাত বাইর হয়ে যায়, যাদের পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয়, তাদের মৃত্যুটা তুমি কত কঠিন দাও। আজরাইল বলে, হুজুর এই যন্ত্রণা আমি নিজেই যন্ত্রিত হুজুর, আমিও খুব মায়া লাগে, তবে আমার দিলে কোনো মায়া দয়া নাই। ওই মানুষটা যখন মৃত্যুবরণ করে, ওর মৃত্যু যন্ত্রণায় আমিও খুব ব্যথিত হই, কিন্তু আমার ওই লোকটার ব্যথিত হওয়া পরও আল্লাহর হুকুম তালিম করতে যায়, তাকে আমি এত কঠিন শাস্তি দিয়ে মৃত্যুবরণ করাই, শুধু আল্লাহর নাফরমান বান্দাদের এত কঠিন আযাব দিয়া হয় দুর্ঘটনায় মারায়, নাই আগুনে পুড়ায় মারায়, না হলে তার এত কষ্ট দিয়া জালিমের মতো মৃত্যু দিই, তারপরেও হুজুর আমার আল্লাহর হুকুম যেটা হয় এটা আমি তালিম করি। আল্লাহু আকবার বলেন। ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল, তুমি আমার আত্মআসানে মৃত্যু দিলা গো, এই মৃত্যু যদি এত কঠিন হয় রে আজরাইল, যাদের সঙ্গে তুমি জোরাজুরি করো, যাদের জানটা তুমি জোর করে ছিনিয়ে নাও, তাদের মৃত্যুটা কত কঠিন হয় আমার ভাইয়ের। আরে এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কত রাজা, কত বাদশাহ, কত ভিখারি এই দুনিয়ার মধ্যে আসলো, সবাই চলে গেছে, আমিও চলে যাব, আপনিও চলে যাবেন, কেউ থাকবো না। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ভাই নাকের ভিতরে কুয়াশা পড়তে, কথা বলতে কষ্ট। আমার দাদু ভাইয়েরা, এই মরণের পেয়ালা পান করতে হবে। খারাপ ব্যক্তির জানটা কবাজ, ভালো ব্যক্তির জানটা কবাজ করতে হলে ভালো ব্যক্তির মুখ, ওই যাদের জন্য আল্লাহ রাখছে উইদ্দাত লিল মুমিনিন আর উইদ্দাত লিল কাফির, কাফির বেঈমানদের জন্য একটা প্রস্তুতি করে রাখছে, মুমিনদের জন্য একটা জায়গা প্রস্তুতি করে রাখছে। আমার দাদু ভাইরা, ওই কাফের বেঈমানরা, ইমানদারের যখন মৃত্যু হয়, হাত বলে আমার ভিতরে যেতে দেব না, পা বলে আমার ভিতরে যেতে দিব না, মুখ বলে আমার ভিতরে যেতে দিব না, এ ভাইরা চোখ বলে আমার ভিতরে যেতে দিব না, সব জায়গা থেকে ফিরে আসে। ভালো করে বুঝে নিবেন, ইমানদারের মৃত্যু যখন আসে, আজরাইল সব জায়গা থেকে ফেরত যায়, কোথাও জায়গা ঢুকতে দেয় না। ইমান আল্লাহ বলে, এ আজরাইল জান্নাতে যাও, জান্নাত থেকে জান্নাত দেখাও বান্দারে। ও জান্নাতের পাগল হবে না, আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইরা শুনে নেন, জান্নাতের পাগল হবে না। তখন আজরাইল দেখাবে, এই দেখো জান্নাত, তোমার জন্য আল্লাহ কত নিয়ামত রাখছে, দেখো না। উনি আমি জান্নাতের চিন্তা করি না, আমি আল্লাহরে পাওয়ার জন্য প্রেম করেছি, আমি নামাজ রোজা হজ যাকাত যা করেছি আমার মাওলারে পাওয়ার জন্য। তখন আল্লাহ বলবেন, আজরাইল ওকে লোভ দেখায় লাভ নেই, তুমি দরজায় লেখো, জান্নাতের দরজায় লেখো আল্লাহু আকবার, মাঝখানে লেখো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখবেন মৃত্যুবরণ কালে মানুষ দেখেন তাকায় দেখে, ভালো মানুষ যখন কালেমা পড়ে তাকায় তাকায় দেখে, তখন ওই কালেমা পড়তে পড়তে যখন পড়তে যায়, আদুল্লাহ সাল্লাম চোখ দিয়ে ঢুকে যায়, তখন তার জানটা অনেক অতি আসানে নিয়ে যায়। আর বেঈমানদের জানটা কবাজ করতে আসলে আজরাইল কোনো শোনা নাই,
অশোনা নাই, ঢুকবে একবারে, ঢুকে রুহুটা ধরবে, এমন ভাবে চাকরে ধরবে, একদম ধরে নিয়ে টান দেবে। তখন চারিদিকে ওই গুনার কথাগুলো সামনে এসে যাবে। দুনিয়ায় কি করছিলাম, কোথায় কি করছিলাম, কোথায় পাপ করেছিলাম, ওইগুলো দেখবে। তখন কালেমা পড়লে আর কালেমা পড়বে না, কালেমার যন্ত্রণা আমার ভাইরা, কালেমা নসিবে আসবে না। এই জন্য নবীজি বলছেন, তোমরা যখন কোনো ব্যক্তি মৃত্যু সজ্জায় সজ্জিত হয়, বেশি বেশি করে তার পাশে কোরআন শরীফ তেলাওয়াত করবা, দোয়া দুরূদ পড়বা। যদি কপালে নেয়, ভাগ্যে যদি হয়, কালেমা যদি পড়ে নিতে পারে, তার জীবনটা সাকসেস হবে। সুতরাং আমার ভাইদেরা, আমি আপনাদেরকে বলে যাই, 1 নম্বর বিপদ হলো মানুষের মরণ, 2 নম্বর হলো কবর, 3 নম্বর হলো কিয়ামতের ময়দান। কবরে কোনো সকাল বিকেল নাই। এই যে কবরে চলে গেছে যারা, এদের রাত আর পোয়াবে না, কখন রাত কখন দিন, এভাবে দিন রাত 24 ঘন্টা ওই কবরে হবে আযাব। ওই কবরে 7টা জাহান্নামের আগুন কিয়ামত পর্যন্ত, আগুন যত সাপ বিচ্ছু যা কিছু আছে এগুলো আক্রমণ করবে। আর যারা জান্নাতে যাবে, ওই কবরের ভিতরে জান্নাত, 8টা জান্নাতের নিয়ামত প্রাপ্ত বান্দা যারা হবে, ওই জান্নাতের নিয়ামত গুলো ওই কবরের ভিতরে ভোগ করবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ যেন আমাদের ইমানি হালাতে কিয়ামত পর্যন্ত আল্লাহ যেন ওই কবরে শান্তিতে রাখে। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আর আগাবো না, যেহেতু 3টা বাজতে চললো, আমি আর আপনাদের কষ্ট দিব না। সবাই আমরা নবীজিকে একটু দাঁড়ায় সালাম জানাই। নবী অগণম শুনেছি আমরা গোলামে, ওগো আজকের এই মাহফিলে দাঁড়ায়ে সালাম দি আপনার চরণ। বাংলায় বলে হৃৎপিণ্ড, এটা যাদের পবিত্র, সমস্ত দেহরাজ্য তার পবিত্র। আরবিতে বলে কলব। সরে বলেন সুবহানাল্লাহ। এটা যাদের পবিত্র, সমস্ত দেহরাজ্য তার পবিত্র। একেতে কুয়াশা পড়ছে, তারপরে লোকজন কম, আমি বেশিক্ষণ কথা বলবো না, শুধু আপনাদেরকে যে তামু দরবারে চলে যাব, আপনাদের শুধু হাজিরা দিয়েছি। আমার বাসের ভাই, যিনি ডাক্তার বাসের সাহেব, ওনার নাম শুনেছি আমি, এই মাঝে এসেছিলাম গত কয়েকদিন আগে মনে হয় কুলাউড়াতে। সবাই ভাইয়ের অত্যন্ত পরিচিত মানুষ। আমি এসেছি অনেক কষ্ট করে, ভিতরে কুয়াশা। আমি বলেছিলাম 1:30 ইনশাল্লাহ, আগে এসে গেছি 5 মিনিট আগে, তবে আরো আগে আসতে পারতাম। কুয়াশা, যত কুয়াশা, প্রচুর কুয়াশা, ভিতরে ওদিকেও প্রচুর কুয়াশা পড়তেছে, পথ চেনা যাচ্ছে না। সে তুলনায় আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখছে। কিয়ামতের আগে 3টা ধোয়া হবে এরকম। কয়টা ধোয়া? এমন ধোয়া হবে, এই ধোয়াগুলো মানুষের নাকে লাগবে। ইমানদারের নাক দিয়ে ঠান্ডা পানি বাইর হবে, বেঈমানদের 8টা ছিদ্রা দিয়ে ধোয়া বাইর হবে। ইমানদারের নাকে পানি বাইরে গুনাহ মাফ হবে, আর বেঈমানরা জাহান্নামে চলে যাবে, মারা যাবে এই ধোয়ার মধ্যে। চারিদিকে অবস্থা, তুরস্কের অবস্থা ভয়ঙ্কর। এই যে ভূমিকম্প, নবীজি বলছেন 3টা ভূমিকম্প হবে। একটা হলো পূর্বাঞ্চলে, একটা পশ্চিমাঞ্চলে, একটা মধ্যপ্রাচ্যে। তারই একটা ধারাবাহিকতা, ভূমিকম্প শুরু হয়ে গেছে। গতকালকে দেখেন আরেকটা ভূমিকম্প হয়েছে পাশের রাষ্ট্রে। তারপরে আবার বাংলাদেশের উপরে একটা ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে। কারণ কিয়ামতের যে আলামতগুলো, অধিকাংশ আলামত আমরা পাইতেছি এখন ঘাট অঘাট। বর্তমান দেখেন, যে চেয়ারের যোগ্য যে না, তাকে সেই চেয়ারে বসানো হচ্ছে। অশিক্ষিত মানুষ শিক্ষিতদের চারাচ্ছে। আলেম এখন জালেম হয়ে গেছে। এখন সাধারণ পাবলিক আলেমদেরকে শিক্ষা দিতেছে। এখন ডাক্তার আর ডাক্তার নাই, এখন হাতুড়ে ডাক্তার, এখন অপারেশন ডাক্তার হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এমবিবিএস লাগছে না, এখন হাতুড়ে ডাক্তারি ডাক্তার, এমবিবিএস। নাক কান গলা সব একাই দেখতেছে। জোরে বলেন ঠিক কিনা? পেটের ডাক্তার দেখা যায়, নাকের ডাক্তার অপারেশন করতেছে, আর অপর নাকের পেটের ডাক্তার নাক দেখতেছে। এই হলো অবস্থাটা শুরু হয়ে গেছে ভাই দেশের। বেশি সময় বেশি নয়, তবে জান্নাতের বাগান যারা সাজাইছেন, আমি অত্যন্ত মাঠটা অনেক সুন্দর পছন্দ হয়েছে, সাজানো ভালো হয়েছে। আর আমার আগে আব্দুল্লাহ শেখ সাদি আব্দুল্লাহ মনে হয়েছিল, তাই না? আলমগীর, ও বড় বড় আলেম ছিলেন। তাদের মধ্যে আলমগীর হোসেন যুক্তিবাদী, দুজনই আমার পরিচিত মুখ, দুজনই অত্যন্ত প্রিয় মানুষ আমার, দুজনই অত্যন্ত ভালো মনের মানুষ আমার ভাইয়েরা। তা আমি বিশ্ব জাকির মঞ্জিলের নগণ্যতম আলেম, বিশ্ব জাকির মঞ্জিলের কর্মী গ্রুপের গোলাম। আমার ভাইয়েরা, শুরু থেকে আপনাদেরকে সালাম দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সবাই ভালো আছেন না? ভালো আছেন। যে কুয়াশা ভাই বেশি কথা বলা যাবে না, নাকের মধ্যে যাবে, ঠান্ডা লাগবে। তো বিশেষ করে অল্প একটু কথা বলবো, রাজি আছেন শুনতে? তবে আপনাদের এলাকার প্রোগ্রাম নিয়ে আমার শখ মিটে গেছে। বিশেষ করে যেগুলো প্রোগ্রামে আসলাম, এর মাঝে একটা প্রোগ্রাম আসলাম ফুলতলি মাসলাদের বিশাল প্রোগ্রাম, প্যান্ডেল করছে 1 লক্ষ মানুষ ধরবে। দেখলাম মাহফিল 12টার ভিতরে যে সময় আপনার ওই আইনুল হুদা ওয়াজ করতেছে তাবারক দেওয়া শুরু করলো। এগুলো খুব খারাপ এবং দোয়া করে যায় প্রতিটা আলেম। না, আখেরি মোনাজাত হবে একটা, সেটা হবে মানুষ আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা যখন জাহান্নামের কথা মনে করে, কবরের কথা মনে করে, জান্নাতের বাগান আঁকড়ে ধরে আখেরি মোনাজাত, শেষ মোনাজাত, খাস তওবা করে আল্লাহর দরবারে 2টি হাত উঠায়, আল্লাহ ওই বান্দার দরিয়া দরিয়া গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা আলেমরাও, আপনারাও দোয়া করেন, হুজুর দোয়া করেন, দোয়া করেন, দোয়া করেন। সব বক্তাই দোয়া করে যাচ্ছে, আর তাবারক খাওয়া হয়ে গেলে যদি ডাল দিয়ে খাওয়া পর পেট ভরে যায় আর বিরিয়ানিও ভালো লাগে না, ঠিক কিনা বাবা? তা আমি আসলে বিরিয়ানি না, আমি ডাউলের চাইতে খারাপ, কথা বুঝেন? তা আসলে আমাদের ইনসাফ নাই, যেমন ইনসাফ ছিল হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত উমরে ফারুক রাস্তা দিয়ে যায়, সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে আমাকে বলছে একটু কবর আসরের ওয়াজ করতে, দেখা যাক যা যায়, কতটুক যা যায়, যেহেতু দোয়া করে যাব। আমি গুনাহগার, বেশি কথাও বলবো না। যেখানে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আলা ইন্নাহু লিল্লাহি লা ইয়ামুত, আল্লাহু আকবার বলেন না? নবী বলতেছেন লা ইয়ামুত, আল্লাহর মাহবুব বান্দা যারা হয় তারা অমর, তারা মৃত্যুবরণ করে না। আল্লাহ বলেন প্রতিটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটা বিরাটের মজার বিষয়, ঠিক কি না? মজার বিষয় না? আল্লাহ বলতেছেন প্রতিটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে। নবী বলছে লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই, বেজাল তো বাচ্চা কতক্ষণ বাজে নাই। সেই কারা? এই যে আপনারা যারা আজকে এই যে রাত জেগে বসে আছেন, এর একটা বেনিফিট অবশ্যই পাবে। যারা ঘুমায় আছে এদের একটা বেনিফিট পাবে, যারা জান্নাতের আশায় বসে আছেন কিছু না কিছু হলেও পাবেন। ফুক্কারওয়ালার কাছে গেলে, যারা ধার কাটায়, কাশিতে ধার কাটায়, বডিতে ধার কাটায়, এদের কাছে গেলে একটা পুরা গন্ধ নাকে লাগে, কাপড় নষ্ট হয়, পুড়ে নষ্ট হয়। আতরওয়ালার কাছে গেলে যদি নাও কেনেন একটু ঘেরান পাওয়া যায়, কথা কয় না কেন? সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। আমরা সৎসঙ্গ চাই, জোরে বলেন ঠিক কিনা? কোন মাস সত্যবাদী আল্লাহওয়ালাদের সঙ্গে আমরা মিশতে চাই কি চাই? জোরে বলেন চাই তো? আমিন বলেন, আমিন বলেন।